গাইডওয়ে তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 27শে আগস্ট। সর্বপ্রথম আমরা দেখে নেব উপগ্রহ চিত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বর্তমানের আবহাওয়ার পরিস্থিতি কীরূপ রয়েছে। প্রথমেই আসছি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের আকাশ হালকা মেঘে ঢাকা রয়েছে, কিন্তু সেভাবে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস বা সতর্কতা নেই। তাই উত্তরবঙ্গের বিভিন্ন স্থান এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। আবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সেই জন্য দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ভারী মেঘে ঢাকা রয়েছে। আজ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতা সংলগ্ন এলাকা, দক্ষিণ 24 পরগনার পুরোটাই, উত্তর 24 পরগনার কিছু অঞ্চল, তার সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, এইদিকে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়ার কিছু অংশ। তাহলে এই জায়গাগুলো সবই আজ ভারী মেঘে ঢাকা রয়েছে এবং কিছু কিছু অঞ্চলে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতও ঘটছে। এবারে জেনে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে আবহাওয়ার খবর, সেই খবর এক নজরে দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। সারা রাত বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। রাতে বিভিন্ন সময়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছিল। যে যে জেলায় এই বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছিল সেগুলি হলো কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। এছাড়াই দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে সারা রাত বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে বহু জায়গা। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের কি পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষ করে আজ যে মানচিত্র দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের, সেখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কম জানানো হয়েছে। সেখানে 51 থেকে 75% বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গে পুরো অঞ্চলটাই গাঢ় নীল কালারে দেখানো হয়েছে, অর্থাৎ এই অঞ্চলটাতে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে 76 থেকে 100%। মূলত নিম্নচাপের জেরেই আজ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ ভারী মেঘে ঢাকা এবং বৃষ্টিপাতও বেশি হবে। এবারে আসছি আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলাগুলিতে কি সতর্কতা জারি করেছে সেই খবরে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজ কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি। উত্তরের পাহাড়ের 5 জেলা এবং তার সাথে উত্তরের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলিতে আজ কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি। এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাবে না। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে 4টি জেলা, বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং তার সাথে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখানে বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার এবং বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে, কিন্তু সবগুলি জেলাতেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর। এবারে আসছি উপগ্রহ চিত্রের মাধ্যমে ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কিভাবে কিরূপ রয়েছে সেটি জেনে নেব। প্রথমে আসছি উত্তর ভারতের কথায়। উত্তর ভারতে আংশিক মেঘলা আকাশ, কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে এই মুহূর্তে মেঘমুক্ত রয়েছে, সেখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু এই পশ্চিম অংশ, বিশেষ করে গুজরাট, আহমেদাবাদ, মহারাষ্ট্র সংলগ্ন অঞ্চল, এখানে নিম্নচাপ কেন্দ্রের জন্য ভারী মেঘের উপস্থিতি রয়েছে এবং আজ মৌসুম ভবন এই জায়গাগুলিতে
অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। এছাড়া পূর্ব ভারতের দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণে, তার সাথে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এই রাজ্যগুলিতেও আজ বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকবে। এই মুহূর্তে ভারী মেঘের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, তার সাথে বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত ঘটছে। যদিও উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে আকাশ হালকা মেঘে ঢাকা রয়েছে, সেভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। আবার দক্ষিণ ভারতের ক্ষেত্রে সেখানেও আকাশ পরিষ্কারই রয়েছে, তেমন জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই। এবারে আসছি ভারতবর্ষের তাপমাত্রা মানচিত্রে। এই মানচিত্রের মাধ্যমে আমরা বুঝে নেব যে প্রধান শহরগুলোতে এই মুহূর্তে তাপমাত্রা কেমন রয়েছে। বিশেষ করে নিউ দিল্লি, সেখানে তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি। আহমেদাবাদের ক্ষেত্রে তাপমাত্রা রয়েছে 25 ডিগ্রি। মুম্বাইতে রয়েছে 27, নাগপুর 28, হায়দ্রাবাদে রয়েছে 27, বেঙ্গালুরুতে 24 ডিগ্রি সেন্টিগ্রেড। কলকাতায় রয়েছে এই মুহূর্তে তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পোর্ট ব্লেয়ারে রয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ছিল তাপমাত্রা মানচিত্রে বিভিন্ন প্রধান শহরগুলির তাপমাত্রার খবর। এবারে দেখে নেব মৌসুম ভবন 27শে আগস্ট আজকের দিনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আবহাওয়া সংক্রান্ত কি কি সতর্কতা জারি করেছে সেই খবরে। প্রথমে দেখে নেব লাল সতর্কতা অঞ্চল, অর্থাৎ লাল সতর্কতা অঞ্চলটি দেখে নেওয়া যাক, যেটি গুজরাট। এই গুজরাট রাজ্যে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কারণ এই অঞ্চলের উপর একটি নিম্নচাপ কেন্দ্রের অবস্থান রয়েছে, যার জন্য সমুদ্র থেকে, বিশেষ করে আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে, ভারী মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। এবং রাজস্থানেও, সেখানেও কি রয়েছে, কমলা সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ সেখানেও আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া ভারতবর্ষের আর কোথাও অতি ভারী বা ভারী বৃষ্টিপাত সেভাবে দেখতে পাওয়া যাবে না, কিন্তু এই গোয়া, কর্ণাটকের কিছু অঞ্চল, তার সাথে মধ্য ভারত, উত্তর ভারতে হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ, ওড়িশা, ছত্তিশগড় এই প্রভৃতি রাজ্যগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ এখানেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। দক্ষিণ ভারতের ক্ষেত্রে কেরালা, তামিলনাড়ু, সেখানেও বৃষ্টিপাত বেশি হবে। যদিও লাক্ষাদ্বীপ, এখানে তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি থাকবে। তাহলে এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।